আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রুমানা ব্লগ এই চ্যানেল থেকে। তো এটা হচ্ছে কালকে রাতের ভিডিও। কালকে রাত প্রায় 11:30 বাজে, ঠিক তখন আমার বাচ্চারা বলতেছে তাদের মোমো খেতে ইচ্ছা করছে। আর তখন বললাম যে ঠিক আছে, মোমো না, তাহলে তোমাদেরকে মাংস বড়া পিঠা বানিয়ে দিই। তো বাচ্চারা তো সেই খুশি। আসলে আমরা নারীরা কিন্তু অনেক কিছুই পারি, শুধু একটু সাপোর্টের প্রয়োজন। সারাদিন কাজকর্ম করে তারপরে হচ্ছে যারা আমরা ইউটিউবে বা ফেসবুকে কাজ করি, তারা কিন্তু সবাই জানি এই আসলে প্ল্যাটফর্মটা এতটাই সহজ নয়। অনেকটাই পরিশ্রম করে তারপরে এখানে আসতে হয়। অনেক আপুরা আছে, আমি সাথে সাথে দেখা গেছে অনেক সময় ভিডিও দেখতে পারি না বা সময় দিতে পারি না, অনেক মন খারাপ করে। আসলে চেষ্টা করি, দেখা গেছে যে অনেক সময় হয়ে ওঠে না। যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে, আই লাভ টু ট্রাভেল, ওই চ্যানেলটা হচ্ছে ওইটা ভিডিও আপলোড দিতে গেলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায় বা সময় লেগে যায়। কারণ যেহেতু বিভিন্ন ট্রাভেলিং ভিডিও একটু মানে টাফ হয়ে যায়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়। আর সব মিলিয়ে সংসারের সব কাজকর্ম মিলিয়ে আসলে আমি ঠিকঠাক মতো টাইম বের করতে পারি না। তারপরে চেষ্টা করি যতটুকু সম্ভব দেওয়ার জন্য। তো যাই হোক, বাচ্চাদের খুশি করার জন্য এদিকে হচ্ছে আমি মাংস মানে অল্প একটু রেখেছিলাম। ওই মুরগি যখন আনে না, তখন দেখা গেছে বুকের যে মাংসটা, এটা খেতে ভালো লাগে না, শুধু মাংস তো এর জন্য। আর ওটা আমি রেখে দেই আর বাচ্চাদের হালকা পাতলা একটু নাস্তা করে দেই। এতে বাচ্চারা আসলে অনেক খুশি হয়ে যায়। আসলে নারীরা যে কী পরিমাণ পরিশ্রম করতে পারে, এটা হয়তো অনেকেই কল্পনা করতে পারবেন না। আজকের আমার এই ভিডিওটা অবশ্য ভাইয়াদের উদ্দেশ্যে বা আঙ্কেল বা যা যেই বলেন না কেন, মোট কথা পুরুষদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো আমি জানি না আমার কথাগুলো কি সঠিক, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি সঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি এখানে কারো পক্ষপাতী হয়ে কথা বলছি না, জাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা। যেমন ধরেন, আমাদের হাজবেন্ডরা যদি কোনো কাজকর্ম করে বা অনেক সময় ভুল করে, অনেক বড় বড় ভুল করে, তখন কিন্তু আমরা সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি বা সান্ত্বনা দেই যে ঠিক আছে, হওয়ার সমস্যা নাই, এটা তো মানুষের মধ্যে ভুল হয়। কিন্তু সেম জিনিসটা কিন্তু আমরা নারীরা পাই না। দেখা গেছে সেটা বাবা মাই হোক বা স্বামী হোক, আমাদের কিন্তু কড়াকড়ি শাসন করা হয়। হয়তো বাবা মা দেখা গেছে একটা সময় কিছু সান্ত্বনা দিলেও আমরা অনেক, সবার ক্ষেত্রে বলতেছি না, কিছু কিছু স্বামী কিন্তু এটা কখনোই মানে না, ছোটোখাটো ভুলগুলা কিন্তু কখনোই মেনে নেয় না। কিন্তু আমার মনে হয় যে ফ্যামিলিতে যে ছোটোখাটো ব্যাপারগুলা, এগুলো যদি মানিয়ে গুছিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সংসারটা অনেক সুখের হয়। এই না যে আমি বলতেছি সবাইকে ইউটিউবে বা ফেসবুকে কাজ করার অনুমতি দিতে, ভালো জানে, সেলাই কাজ খুব ভালো জানে, ঘরে বসে ভালো বিজনেস করতে চায়। দেখা গেছে ফ্যামিলির থেকে, হাজবেন্ডের কাছ থেকে কিন্তু এরা সাপোর্ট পায় না। বেশিরভাগ নারীরাই কিন্তু এই সাপোর্টটা পায় না, বিভিন্ন ধরনের বাধা, এবং কি শুধু এটাই না, চাকরির ক্ষেত্রে বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, ফ্যামিলিগতভাবে বিভিন্ন অজুহাত বা বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়ায়, বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে। কিন্তু একবার কি ভেবে দেখছেন যে একটা নারীর জীবনে কত কিছুতে বাধা, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বাধা দেওয়ার মতো কোনো লোক নাই। এখানে কোনো স্বাধীনতা চাওয়া হচ্ছে না, এখানে জাস্ট শুধু নিজের জন্য, নিজেকে গড়ে তোলার জন্য, নিজের ইচ্ছাকে অল্প একটু, বেশি না, অল্প একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য হলেও নিজের জীবনটাকে একটু হলেও স্বাধীনতা দেওয়ার আপনাদের দরকার। ভাইয়াদের বা পুরুষদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। আপনারা নারীকে যদি অল্প একটু সাপোর্ট করেন, দেখবেন এরা কোথায় গিয়ে পৌঁছাতে পারে। তবে হ্যাঁ, সেটা কি সঠিক বা ভুল রাস্তা কিনা, তাহলে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি সে ভুল রাস্তায় যায়, তাহলে আপনার স্বামী হিসেবে উচিত তাকে সঠিক রাস্তায় নিয়ে আসা। যেমন কিনা একটা স্ত্রী সবসময় চেষ্টা করে তার স্বামীকে ভুল রাস্তা থেকে ঠিক রাস্তায় আনার জন্য, অতটুকু দায়িত্ব কিন্তু আপনার নয় যে শুধু মেয়েদেরকে আসলে কড়া শাসন করা হবে, এটা ঠিক না। কারণ তারাও তো মানুষ, তাদেরও মন বলতে কিছু আছে, তাদেরও কিন্তু একটা জীবন। একটা বান্ধবী একদম ছোটবেলা থেকে আমার, মাশাল্লাহ, আল্লাহ তাকে এত সুন্দর চেহারা দিছে, এবং কি তার প্রতিটা গুণের কথা না বললেই নয়। যেমন ধরেন কবিতা আবৃত্তি বলেন, এবং কি গান বলেন, তাই সবসময় তার রোল এক থাকতো, প্লাস একদম পারফেক্ট একটা মেয়ে। অথচ মনে করেন যে পরিবারের একটু সাপোর্টের কারণে জীবনে আমার কাছে মনে হয় অনেকটাই পিছিয়ে আছে। তবে আমি বলবো না যে জীবনে সে ভুল করছে, আসলে তার ভাগ্যে যা ছিল। তবুও কিছু কিছু সময় আমার নিজেরই অনেক আফসোস হয়। সেম আফসোসটা কিন্তু তার জীবনেও হয়। হয়তো সে নিজেকে গুছিয়ে নিয়েছে বা মাঝে মাঝে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, এখানে কিছু করার থাকে না। সে যদি পরিবার থেকে একটু সাপোর্ট পেত, আমার বিশ্বাস সে অনেক দূর এগিয়ে যেত। তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার বোন হোক বা আপনার ফ্যামিলির যে কোনো স্ত্রী হোক, যে কোনো মেম্বারই হোক, সেটা যদি হয় নারী, তাকে তার কাজে একটু সহায়তা করবেন। দেখবেন সে আপনার কোথায় গিয়ে পৌঁছাতে পারে এবং খুব ভালো একটা জীবনে কিছু করতে পারবে। আমার কাছে এটা মনে হয়।
পরিবারের সাপোর্ট ছাড়া যারা জীবনে ভালো কিছু করেছে তাদের অনেক কষ্ট হয়। এই কষ্টটা আসলে মানে কাউকে বলে বোঝানোর মতো না। আমি নিজে এটা বুঝি, অনেক সময় ফিল করি যে এই সাপোর্টগুলো যদি আমি না পেতাম তাহলে ঠিক এই বাধাগুলো আসতো। তখন আমি নিজে থেকে ফিল করতে পারি। তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো, যে আশা করি প্রতিটা ফ্যামিলিতে যদি একটু সাপোর্ট পাওয়া হয় সেটা অবশ্য। আমরা কিন্তু সবসময় স্বামীকে সাপোর্ট করি, ওই যে বললাম যে একটা ভুল করলে সেটা আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি, বা দেখা গেছে যে আবার নতুন করে তাকে উৎসাহ দেয়, কিন্তু এরকম উৎসাহটা কিন্তু আমাদের কেউ দেয় না। যদি সেম উৎসাহটা আমাদের দিত তাহলে আমরাও কিন্তু অনেক কিছু করতে পারতাম। তো যাই হোক, আসলে অনেক কথা বলি মাঝে মাঝে, জানি না কথাগুলো ভুল কি ঠিক। তো আমার কাছে মনে হলো এই কথাগুলো অনেক জরুরি এবং কি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে রাতে পিঠাগুলো তৈরি করে, তারপরে ওই যে একদম রাত প্রায় 2টা বেজে গেছে, এদিকে আমার ছোটো ছেলে তো আমার সাথে ছিল, দেখতে পেলেন বারান্দায় গিয়ে একটা ফুলের টবও ভেঙে ফেললো। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর আসলে আমি সাপোর্ট পাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ পাই, মোটামুটি যথেষ্ট পাই, এতটুকু না পেলে, কারণ একটা মানুষ যখন মানসিক শান্তি না পায় তখন কোনো কাজে তার মন বসে না, এটা সবসময় মনে রাখবেন। যদি দেখা গেছে যে সব কাজে বাধা আসে তাহলে সে কাজে সে আগাতে পারে না, বারবার বাধার কারণে সে তার কাজ থেকে পিছিয়ে যায়। অতএব সংসারের যদি কোনো কাজে যদি সবার মতের থাকে, বিরোধিতা থাকে, তাহলে সেই কাজে এগিয়ে যেতে অনেকটা কষ্ট হয়। জানি সবার মন মানসিকতা এক না, তবু সবসময় চেষ্টা করবেন একদিন একদিন হলেও মানে পরিবারকে বুঝানোর জন্য যে টাকার লোভ কখনোই দেখাবেন না। বলবেন এখানে কাজ করতে চাই, এটা করতে চাই, জীবনে কিছু করতে চাই, দেখবেন হয়তো বা একদিন বুঝেও যেতে পারে। আর যদি না বুঝে আসলে এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, জানি না আসলে কি কথাগুলো বললাম বা কার কাছে কেমন লাগবে না লাগবে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ। তো আজকের মতো এখানে বিদায় নিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।